আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড ফোর্সের হল অফ ফেমস এই প্রবলেমটা সলভ করবো। এই প্রবলেম স্টেটমেন্টটা যদি আমরা প্রথমে বোঝানোর চেষ্টা করি, আমাদের বলা আছে তালিয়া, a legendary grandmaster in chess. She has n trophies in a line numbered from 1 to n. তার মানে আমাদের যার কথা বলা আছে ওর কাছে হচ্ছে n সংখ্যক ট্রফি আছে। n সংখ্যক ট্রফি হচ্ছে এখানে একটা অ্যাডেতে এই অনেকগুলো ট্রফি আছে। আমরা ধরে নিই যে হচ্ছে অ্যান্ড আর ল্যাম্প স্ট্যান্ডিং নেক্সট টু ইচ অফ, তার মানে হচ্ছে এই প্রত্যেকটা যে পয়েন্ট আছে, এই ক্ষেত্রে যদি আমরা বলি যে কয়টা পয়েন্ট আছে, তিন তিন অ্যান্ড ইকুয়াল টু 7টা পয়েন্ট। 7টা পয়েন্টে 7টা লাইট আছে, এখানে কিছু ট্রফি আছে। আর হচ্ছে প্রত্যেকটা পজিশনেই হচ্ছে আমার ট্রফির সাথে সাথে লাইট আছে। তারপর হচ্ছে a lamp can be directed either to the left or to the right, and it illuminates all the trophies in that direction but not the one that is standing next to। তার মানে আমরা বলবো যে এই যে কোনো একটা পজিশনে, যে কোনো লাইট যে পজিশন আছে, এল দিয়ে আসলে আমরা লাইট বুঝেছিলাম, লাইট যে পজিশন আছে ওই পজিশনে একটা ল্যাম্প থাকতে পারে। এখানে একটা ল্যাম্প থাকতে পারে, ওই ল্যাম্পটা হচ্ছে আমাদের, আমরা বললাম যে হচ্ছে আমাদের ডান দিকে। ওই ল্যাম্পটা বললাম যে যদি ডান দিকে ডাইরেক্টেড হয় তাহলে বলবো যে ওই ল্যাম্প ছাড়া, যেহেতু আর হচ্ছে আমাদের এই পজিশনে আছে, আমরা যদি পজিশনটা দিই 1 2 3 4 5 6 7, আর হচ্ছে 5 নাম্বার পজিশনে আছে, মানে এখানে একটা লাইট আছে যে লাইটটা হচ্ছে আমাদের এদিকে এদিকে তাকানো। তার মানে আমরা বলবো যে এইটা আর হচ্ছে এই পজিশন ছাড়া বাকি সবগুলো পজিশন ও হচ্ছে কাভার করতে পারবে, মানে ওই ওই বাকি সবগুলো পজিশন ও দেখতে পারবে। আর একটা পজিশন আমরা বললাম যে সেখানে এল। তো এল বললাম যে এই পজিশন ছাড়া, মানে এই 3 নাম্বার পজিশন ছাড়া বাকি সবগুলা লেফট পজিশনও দেখতে পারবে। আচ্ছা, তো more formally, Talia has a string S consisting only of character L and R representing the lamp's direction and the lamp I illuminates trophy। যদি ওইটা L হয়, আমরা তো এখানে বললাম যে এটা যদি L হয়। আচ্ছা, এখানে আমরা একটু ভুল লিখছি, রাইটের জন্য আমরা বাম সাইডে দেখাইছি আর লেফটের জন্য ডান দিকে দেখাইছি। যদি আমাদের এটা যেমন L হয়, তাহলে আমরা বলতেছি যে এর বাম দিকে যতগুলো ট্রফি আছে এই 3 বাদ দিয়া 2 আর 1 হচ্ছে লাইট লাইট আপ করা আছে। এটা 3-এর জন্য হচ্ছে 2 আর 1 লাইট করা আছে। আর এখানে যদি আমাদের আর হয় তাহলে 5-এর জন্য আমাদের 6 7 এগুলো হচ্ছে আলোকিত আছে। তো আমাদের বলছে she can perform the following operation at most one: choose an index I and swipe the character I and I+1। তো আমাদের যদি এইখানে যদি একটা এল হইতো, এরপরটা যদি আর হইতো, 3-এ এল হইতো আর 4-এ আর হইতো, আমরা বলতাম যে এই দুইটা ক্যারেক্টার হচ্ছে একটা আরেকটার সাথে তুমি চাইলে সোয়াইপ করতে পারবে। তো ক্যারেক্টার দুটো সোয়াইপ করতে পারবে, ডাইরেকশন তুমি চেঞ্জ করতে পারবে না। মানে এটা সোয়াইপ করার পরে আমার হচ্ছে এখানে এখানে আর হবে, এখানে এল হবে, এমন না যে আমার হচ্ছে আহ, মানে আমি যদি দুইটা এল এখানে থাকতো আর দুইটা এল যদি আমি সোয়াইপ করতাম তাহলে আমাদের আর হয়ে যেত না, আমাদের তখন হচ্ছে দুইটা এলই থাকতো আবার। মান মানে আমরা হচ্ছে ক্যারেক্টার গুলো সোয়াইপ করতে পারবো, কিন্তু হচ্ছে ক্যারেক্টার গুলো আমরা চেঞ্জ, এল কে চেঞ্জ করে আর বানাইতে পারবো না। তারপর হচ্ছে থালিয়া asked you to illuminate all her trophies, make each trophy illuminate by at least one lamp, and or তার মানে বলছে যে আমার প্রত্যেকটা যে ট্রফি আছে, প্রত্যেকটা ট্রফি আমার যে কোনো একটা কোনো লাইট দ্বারা হইলেও আমার আলোকিত হইতে হবে। or tell her it is impossible to do so. If it is impossible, you can choose to perform. It is possible you can choose to perform an operation or do nothing. Notice that the lamp cannot be changed direction. It only allows to swap with the adjacent points. আচ্ছা, তো এখানে আমাদের কিছু স্যাম্পল ইনপুট দেওয়া আছে, আর এখানে হচ্ছে আমাদের কিছু স্যাম্পল ইনপুট দেওয়া আছে আর ওইগুলোর জন্য আউটপুট লেখা আছে। তো আমরা যদি একটা স্যাম্পল ইনপুট দেখি, প্রথমে হচ্ছে আমরা আমরা দেখলাম যে সবগুলো এল। তো সবগুলো এল এর জন্য আমার যে ট্রফিগুলো আছে, ট্রফিগুলা এই এল এর জন্য আমি শুধুমাত্র এই এল এর জন্য আমি কিছুই লাইট করতেছি না, এই এল এর জন্য শুধুমাত্র আমি এটা লাইট করতেছি। আর সবার শেষের যে এলটা আছে, সবার শেষের যে এলটা আছে ওই এলের জন্য আমি এটা আর এটা এই দুইটা হচ্ছে আমি আলোকিত করতেছি, কিন্তু এই যে পয়েন্ট আছে ওই পয়েন্টটা কিন্তু আলোকিত হইতেছে না। সেম যদি আমরা রাইটের জন্য দেখি আর এনে যদি ট্রফি গুলা দেখি, তো দেখবো যে আমার এটা আলোকিত হইতেছে, এটা দ্বারা, এটা আলোকিত হইতেছে আমার এটা দ্বারা, কিন্তু এই যে আমাদের ট্রফিটা আছে এই ট্রফিটাকে আলোকিত করার কোনো এই ট্রফিটাকে কোনো লাইট আলোকিত করতেছে না।
এখন দেখবো যে আমাদের যদি এটা হচ্ছে শুধুমাত্র এল বা শুধুমাত্র আর থাকলে আমরা বলতে পারতেছি আমরা এরকম একটা পজিশন আমরা পাইতেছি যে পজিশনের জন্য আমাদের কোনো লাইট আলোকিত করতে পারতেছে না এই সিচুয়েশনটাকে। তো আমরা এখন হচ্ছে কয়েকটা লেফট নিলাম আর কয়েকটা রাইট নিলাম, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কি হইতেছে, এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে আমাদের এখানে ট্রফি গুলো আছে, তো এখানে ট্রফি গুলো আছে যে আমার এই রাইটের জন্য আমার কোনো কিছু আলোকিত হয়েছে না, এই রাইটের জন্য আমাদের এটা আলোকিত হয়ে গেছে, এই রাইটের জন্য আমাদের এটা আলোকিত হয়ে গেছে, এই লেফটের জন্য কোনো কিছু আলোকিত হইতেছে না, এই লেফটের জন্য আমাদের এটা আলোকিত হইতেছে, এই লেফটের জন্য আমাদের এটা আলোকিত হইতেছে, তো তবুও আমাদের দুইটা ট্রফি বাদ থেকে গেছে। তো আসলে আমাদের প্রবলেমটা সলভ হবে কখন, কোন ক্ষেত্রে আমরা হচ্ছে সবগুলা লাইট আলোকিত করতে পারবো। তো আমাদের যদি সাতটা, আমাদের এখানে মনে করো আমাদের সাতটা ট্রফি আছে, 1 2 3 4 5 6 7, এই সাতটা ট্রফির মাঝে এখানে আমাদের একটা পজিশন আছে যেখানে আমাদের এল আছে আর আর আছে, মানে আমাদের একটা এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে আমাদের আর এর পর আমরা এল পাইতেছি। তো আর এর পর আমরা যদি এল পাই তাহলে আমাদের কি হবে, তাহলে এই যে আর আছে এই আর এর জন্য আমাদের এইখানে যে এখানে যে আমাদের ইন্ডেক্স গুলো আছে 1 2 3 4 5 6 7, আর এর জন্য আমরা এই আর এর জন্য আমরা 4 5 6 7 এই সবগুলা আমরা লাইট লাইট আপ করতে পারতেছি। তো আমরা 4 কে লাইট আপ করতেছি, আমরা 5 কে লাইট আপ করতে পারতেছি, আমরা 6 কে লাইট আপ করতে পারতেছি, আমরা 7 কে লাইট আপ করতে পারতেছি। এই এল এর জন্য কি হইতেছে, এল এর জন্য আমরা 3 কে লাইট আপ করতে পারতেছি, 2 কে লাইট আপ করতে পারতেছি আর 1 কে লাইট আপ করতে পারতেছি। তো পাশাপাশি দুইটা আর আর এল এর জন্য এই আর আর এল এই পুরা সিচুয়েশনে যে জায়গায় থাকুক না কেন আমরা দেখতে পাইতেছি যে আমরা পুরাটা যে এর আছে ওই পুরা এর কে আমরা লাইট আপ করতে পারতেছি। তো আর আর কিন্তু এই কাজটা কিন্তু আমরা হচ্ছে এল আর আর এর জন্য পারি নাই। আমাদের যখন আগে আরেকটা কেস দেখছিলাম, যদি আমাদের এল আর আর হইতো, যে আমাদের এই জিনিসটা আমাদের যদি এল আর আর হইতো সেক্ষেত্রে আমরা হচ্ছে এই জিনিসটা এই পজিশনটা মিস করতে পারছিলাম, কিন্তু আমাদের এখানে একটা সোয়াইপ অ্যালাউ করছে। তো আমরা যদি এমন একটা পজিশন পাই, যদি আমরা হচ্ছে আর আর এল পাই, একটা আর আছে একটা এল আছে, সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা বলতে পারতেছি যে আমাদের কোনো কিছু না করলে আমরা উত্তরটা পাওয়া যাবো। কিন্তু আমরা যদি এল আর আর পাই, আমাদের হচ্ছে একটা সোয়াইপ হচ্ছে আমাদের কাছে অ্যালাউড করা আছে, তো সেই এল আর আর থেকে কিন্তু আমরা খুব সহজে একটা সোয়াইপ কইরা আর আর এল বানায় ফেলতে পারবো। তো আমাদের এই প্রবলেমের সলিউশনটা কি হবে, এই প্রবলেম সলিউশন হবে পুরাটা স্ট্রিং এ আমরা হচ্ছে দুইটা এমন ক্যারেক্টার খুঁজবো যেখানে হচ্ছে আমাদের একটা আরেকটার সাথে মিল নাই। যদি একটা আরেকটার সাথে মিল না থাকে তাহলে যদি এমন একটা সিচুয়েশনও আমরা পাই যেখানে হচ্ছে আমরা একটা কেস পেলাম যে পাশাপাশি দুইটা মিল নাই, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এখানে আমরা করতে পারবো। এখন হচ্ছে আমরা করতে পারবো কিভাবে করতে পারবো, যদি হচ্ছে আমাদের যে মিল নাই, মিল না থাকার ক্যারেক্টারটার মাঝে প্রথম ক্যারেক্টারটা যদি আর হয় আর সেকেন্ড ক্যারেক্টারটা যদি এল হয়, তাহলে বলবো যে আমাদের এখানে কিছুই করার দরকার নাই, আমরা হচ্ছে এমনিতেই এই প্রবলেমটা সলভ হয় এই এমনিতেই আমাদের যে সিচুয়েশনটা আছে ওই সিচুয়েশনে আমাদের পুরাটা পুরা সবগুলা ট্রফি হচ্ছে লাইট আপ করতে পারতেছি। যেমন এই ক্ষেত্রে আমাদের এই আর এর জন্য আমাদের সবগুলা ডান সাইডে গুলো লাইট আপ করতে পারতেছি, আর এই এল এর জন্য আমরা সবগুলো বাম সাইডে গুলো লাইট আপ করতে পারতেছি। আর যদি আমাদের সিচুয়েশনটা এরকম হয় যে আমাদের প্রথমটা এল আর পরেরটা আর, সেক্ষেত্রে আমরা একটা সোয়াইপ করার মাধ্যমে আমরা এই যে আগে যে সিচুয়েশনটার জন্য আমরা যে বলতেছিলাম কিছু না করা লাগলেই আমরা পুরাটা সলভ হয়ে যেতেছিল, ওইটা করতে পারবো। তো আশা করি তোমরা সবাই প্রবলেমের সলিউশনটা বুঝতে পারছো, যে আমরা এই পুরাটা এতে হচ্ছে এমন পাশাপাশি দুইটা আই আর i+1 এরকম দুইটা ক্যারেক্টার খুঁজবো যে দুইটা ক্যারেক্টার হচ্ছে সমান না। আর সমান না থাকলে আমরা প্রথমে দেখবো যে আমাদের প্রথম ক্যারেক্টারটা আর কিনা, প্রথম ক্যারেক্টারটা আর থাকলে আমরা 0 প্রিন্ট করে দিব, আর প্রথম ক্যারেক্টারটা এল থাকলে আমরা আই প্রিন্ট করে দিব। যদি যেহেতু এখানে আমরা ওয়ান বেস ইন্ডেক্সিং নিয়ে কথা বলতেছি, আমরা যদি জিরো বেস ইন্ডেক্সিং নিয়ে কথা বলতাম সেখানে i+1 প্রিন্ট করে দিতাম। তো এখন আমরা স্যাম্পল টেস্ট গুলাতে মিলা দেখবো যে আমাদের যে লজিক ওটা ঠিক আছে কিনা। তো এখানে আমরা এমন কোনো কেস পাইতেছি না যেখানে এল আর আর এল পাশাপাশি দুইটা এল আর আর আছে, তো এটার জন্য আমাদের হচ্ছে আউটপুট 0, আউটপুট হচ্ছে -1, কারণ হচ্ছে এটা অসম্ভব। আমাদের বলে দিছে যে যদি কখনো হচ্ছে আহ, এরকম কেস পাই যেটার জন্য আমরা কোনো অপারেশন করে হচ্ছে আমরা উত্তর পাইতে পারবো না, আমরা এখানে -1 প্রিন্ট করবো। তারপর এখানে আমাদের একটা এলআরআর আছে, আমরা এখানে একটা পজিশন পাইলাম যেখানে হচ্ছে আমাদের এর পাশাপাশি দুটো সংখ্যা সেম না। তো আমরা এখানে করলাম কি, ওই এল যেহেতু প্রথম সংখ্যাটা এল, সেক্ষেত্রে আমরা এটা সোয়াপ করে দিলাম, আমাদের সোয়াপ হলো 1। এখানে আর আর এল আছে, এখানে আমরা এমন একটা সিচুয়েশন পেলাম যেটা পাশাপাশি দুটো সংখ্যা সেম না, আমাদের প্রথম সংখ্যাটা আর, তাহলে আমাদের এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। দুইটা আর আছে, আমরা এমন কোনো সিচুয়েশন পেলাম না যেখানে পাশাপাশি দুটা এল আর আর আছে, তো তাই এখানে -1 প্রিন্ট হয়েছে।
করছে যে এটা কখনো সম্ভব হবে না। আর এখানেও আছে হচ্ছে আমাদের, আর এই যে এখানে আমরা একটা সিচুয়েশন পাইলাম যেখানে হচ্ছে আমাদের এল আর আর আছে। তো এলআরআর থাকার কারণে কি হইলো যে আমরা বলতে পারতেছি যে এখানে হচ্ছে আমরা বলতে পারতেছি যে এখানে করা সম্ভব। এখন হচ্ছে করা সম্ভব কি হবে, আমরা চাইলে এই জিনিসটা হচ্ছে সোয়াপ করে দিতে পারি। সোয়াপ করে দিলে হচ্ছে আমরা আর এখানে হচ্ছে আর এসে পড়বে, আর এখানে হচ্ছে এল এসে পড়বে। তার মানে কি আমরা হচ্ছে তখন যখন হচ্ছে আমরা এখানে যখন হচ্ছে আমরা এখানে আর আসবে এখানে এল আসবে, তখন হচ্ছে আমরা পুরোটা লাইট আপ করতে পারবো। তো এটা একটা সলিউশন। এই সলিউশনে এই যদি আমরা এই সলিউশনটা কনসিডার করতাম তখন আমার এখানে 2 দেওয়া লাগতো, কিন্তু এখানে 3 আসছে। কিন্তু তুমি 3 দিলেও একটা উত্তর পাবা, কিন্তু অন্য উত্তর পাবা। আমরা যে লজিকে সলিউশন করছি এটা এই লজিকে সলিউশন হয় না, কিন্তু কোনো না কোনো লজিকে ওইটাও সলিউশন হয়েছেই। তো এটা নিয়ে আসলে আমাদের টেনশন করার কোনো দরকার নেই। আর এখানে হচ্ছে দুইটা আর পাশাপাশি সোয়াপ করছে, তো এটা আসলে কোনো মিনিং। আচ্ছা, এখানে এল আর সোয়াপ করছে যেখানে হচ্ছে এলটা সবগুলো বাম দিকের গুলা হচ্ছে লাইট আপ করতেছে, আর আর দিয়ে সবগুলো ডান দিকের গুলা লাইট আপ করতেছে। তো এটা আসলে ওদের মতো করে সলিউশন করছে। এটা আসলে খুব একটা বেশি ম্যাটার করে না, কারণ হচ্ছে আমরা এখানে প্রথম যে আর আর এল পাইতেছিলাম, আর যেহেতু আমরা প্রথম সংখ্যাটা আর, তো আমরা আসলে এই পুরো অ্যারেতে যদি কোনো কিছু নাও করতাম তাহলে হচ্ছে আমাদের পুরোটা অ্যারে লাইট আপ করা থাকতো। তো আশা করি আমরা সবাই সলিউশনটা বুঝতে পারছি। এখন এটা আমরা ইমপ্লিমেন্ট করবো। আমাদের এখানে মাল্টিপল টাস্ক সম্ভব, আমরা প্রথমে ওই জিনিসটা হ্যান্ডেল করে নিব। তারপর আমাদের একটা ইন্টিজার দেওয়া থাকবে আর একটা স্ট্রিং দেওয়া থাকবে। এখন হচ্ছে এই স্ট্রিং এর মাঝে আমরা একটা লুপ চালাবো। আমরা হচ্ছে একটা আই নিয়ে নিব প্রথমেই লুপ চালানোর জন্য। ফর আই ইজ ইকুয়াল টু 0, আই স্মলার দেন এন মাইনাস ওয়ান, আই প্লাস প্লাস। আমরা যদি সাইজটা দেখি যে আমাদের সর্বনিম্ন সাইজ কত হতে পারে, সর্বনিম্ন সাইজ আমাদের 2 হতে পারে। তো আমরা আগের পর্যন্ত লুপ চালাইছি, কারণ আমাদের এস আই আর এস আই প্লাস ওয়ান পর্যন্ত চেক করা লাগবে। আর এস আই প্লাস ওয়ান যেন আমাদের হচ্ছে ওভারফ্লো না হয়, ওই কারণে আমরা এন মাইনাস ওয়ান পর্যন্ত লুপ চালাইছি। তো যদি কখনো আমাদের এরকম সিচুয়েশন হয় এস অফ আই ইজ ইকুয়াল টু এস অফ আই প্লাস ওয়ান, সেক্ষেত্রে কি বলবো, আমরা ব্রেক করে দিতেছি। ব্রেক করে দিতেছি। আর হচ্ছে আমরা এখানে একটা ওকে রাখতে পারি চাইলে। ওকে ইজ ইকুয়াল টু হচ্ছে 0। আর হচ্ছে আমরা যদি হচ্ছে এখানে ব্রেক করে দেওয়ার আগে বলি যে হচ্ছে আমরা আনসার পাই গেছি, তাহলে আমরা হচ্ছে ওকে ইজ ইকুয়াল টু ওয়ান করে দিলাম। ওকে ইজ ইকুয়াল টু ওয়ান। আর দিন শেষে যদি আমাদের ওকে হচ্ছে 0 থাকা যায়, ওকে ইজ ইকুয়াল টু 0 থাকা যায়, তাহলে আমরা বলতে পারতেছি যে আমরা আনসার পাই নাই। সেক্ষেত্রে আমরা বলবো সি আউট হচ্ছে আমাদের সি আউট হচ্ছে -1, বা আনসার ইজ ইকুয়াল টু -1 করে আমরা প্রিন্ট করতে পারতাম। এছাড়া বলতেছি যে এলস যে কেসটা আছে ওইটার জন্য এই যে আমরা এখানে একটা আনসার পাইছি যেখানে হচ্ছে আই তম আর আই প্লাস 1 তম ইন্ডেক্স দুটা মিল নাই। মানে আই তম ইন্ডেক্স, এখানে আই তম ইন্ডেক্স 3 নাম্বার ইন্ডেক্স আর 4 নাম্বার ইন্ডেক্স মিল নাই। এখন আবার দেখতে হবে যে আই তম ইন্ডেক্স আর কিনা। যদি ইফ আমার আই তম ইন্ডেক্স আর হয়, ইফ এস অফ আই ইজ ইকুয়াল টু হচ্ছে আর হয়, সেক্ষেত্রে আমার কোনো কিছু দরকার নাই। আমরা বলতেছি যে সিচুয়েশন আছে ওইটা যদি আমরা রাইখা দিই তাহলে হচ্ছে আমাদের জন্য যথেষ্ট। আমাদের অলরেডি যে সিচুয়েশন আছে ওই সিচুয়েশনে সবগুলা ট্রফি লাইট আপ করা আছে। তো আমরা সেক্ষেত্রে সি আউট অফ 0 প্রিন্ট করে দিব। আর যদি এমন কেস না হয় সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা বলবো যে আই তম আর আই প্লাস 1 তম এই দুইটা পজিশন চেঞ্জ করার জন্য। তো সি আউট আই প্লাস ওয়ান লিখতেছি, কারণ হচ্ছে আমরা এখানে আমরা ইনপুট নিছি, আমরা ক্যালকুলেট করছি 0 তম ইন্ডেক্স হিসাবে, কিন্তু আমাদের আউটপুট দিতে হবে 1 বেস ইন্ডেক্স হিসাবে, তাই আই প্লাস ওয়ান আমরা আউটপুট দিচ্ছি। তো এটা যদি আমরা এখন রান করে যদি স্যাম্পল টেস্ট কেস গুলো কপি করে নিয়ে আসি। আচ্ছা, তো এখানে হয়তো আমরা কিছু ভুল করছি। আমরা কি ভুল করতে পারি, আচ্ছা এখানে এস অফ আই নট ইজ ইকুয়াল টু ওয়ান দিতে হইতো। আমরা যদি এখন মিলাই দেখি উত্তর, এখানে যেন কোনো উত্তর পাই নাই। এখানের জন্য আমরা দুইটা অমিল পাইছি, প্রথমটা লেফট পাইছি তাই এক প্রিন্ট করছি। এখানের জন্য আমরা দুইটা অমিল পাইছি, একটা হচ্ছে আর, প্রথমটা আর পাইছি তাই 0 প্রিন্ট করছি। এখানে আমাদের সবগুলা হচ্ছে আর, তাই আমরা যে -1 প্রিন্ট করছি। এখানে হচ্ছে আমরা প্রথম হচ্ছে এল আর আর এই পজিশনটা আছে, এই পজিশনটা আছে অমিল, মানে দুই পাশাপাশি দুইটা ক্যারেক্টার মিল নাই। আর আর ওইখানে প্রথমটা যেহেতু এল, তো আমরা এই দুইটা সোয়াপ করে দিছি। আর এখানে হচ্ছে প্রথম অমিল ক্যারেক্টার হচ্ছে আর আর এল, প্রথমটা যেহেতু আর, আমরা বলতেছি যে অলরেডি আমাদের যে সিচুয়েশনটা আছে ওই সিচুয়েশনটাই গুড এনাফ এই প্রবলেমটা সলভ করার জন্য। তো আমাদের স্যাম্পল টেস্ট কেস গুলো আমরা আমরা আমাদের লজিক অনুযায়ী বলতেছি যে ঠিক আছে। আর আমাদের কোড অনুযায়ী আমরা লজিকটাও দাঁড় করায় ফেলছি, যেহেতু এখন হচ্ছে এটা আমরা সাবমিট দিয়ে দেখবো যে আমাদেরটা ঠিক আছে কিনা।
আমরা দেখতে পাইতেছি যে আমাদের কোডটা অ্যাকসেপ্টেড হয়েছে। আশা করি তোমরা সবাই সলিউশনটা বুঝতে পারছো। সবাইকে এতক্ষণ মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।